আমার আছে খুলনার কাছে বাড়ি কই বাজারের সাইডে রবির বাড়ি থেকে যাইতে হবে ভাই বাউন্ডারিটা চেক দেন সাহেব কি কয় ওই সাইডে লেগে মারবেন আপনি ক্যাচ ধরেন খালি আর ঠিক আছে আপনি ওই সাইডে আমি এই জায়গা আপনি ক্যাচ ভালো ধরেন পনেরো শেষ 5 ওভারে 75 আসলে মানে পসিবল, কিন্তু কি হবে এটা টাইম আউটের পরে প্রথম ডেলিভারিতেই মাহমুদের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরছেন হযরত। এ পর্যায়ে টুটুল আরো একটি পেরেক মেরে দিলেন ওই তেরোখাদা উপজেলা ক্রিকেট টিম, আমাদের ডুমুরিয়া উপজেলা ক্রিকেট টিমের উপর। দেখা যাক, আর 4টি উইকেট হাতে রয়েছে। নতুন ব্যাটসম্যান টুটুল, দেখা যাক তিনি কি করেন। মাহমুদ আজকে চমৎকার বল করেছে রে মাহমুদ। ব্যাট করবেন নতুন ব্যাটসম্যান টুটুল। আর 29টি বল রয়েছে, 28টি বল থেকে 75টি রান সংগ্রহ করতে হবে। 28 বল 75 রান। আমাদের পরবর্তী যে ব্যাটসম্যানরা রয়েছেন আখতারুজ্জামান, বিপ্র এবং সঞ্জিত। মাহমুদ, টুটুল পরাস্ত, 3টি ডট বল। ডুমুরিয়া কিন্তু ম্যাচ থেকে অনেক দূরে ছিটকে গেছে বলবো আমরা, ব্যাকফুটে, অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। পাশাপাশি এখান থেকে বেরিয়ে আসতে হলে উপর্যুপরি বাউন্ডারি লাগবে। ওয়াইড, আর একটি রান 74। 27 বল থেকে 74 রান সংগ্রহ করতে হবে। এই দুঃসাধ্য সাধন করতে হলে ব্যাটসম্যানকে দানবের ভূমিকায় পালন করতে হবে। ক্রিস গেইলকে যেমন আমরা দেখে থাকি, মিলারকে দেখে থাকি, ডিভিলিয়ার্সকে দেখে থাকি। হয়তো আরো একটি উইকেটের পতন, হাওয়ায় ভেসেছে ক্যাচ এবং মুরব্বী কিন্তু ধরেই দিয়েছে। আসলে ক্যাচ, যে টিম ক্যাচ মিস না করে সে টিম সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। সেটি আরো একবার প্রমাণিত হলো এই আজকের এই টুর্নামেন্টে। সঞ্জিত নতুন ব্যাটসম্যান, হয়তোবা দীর্ঘদিন পর ডুমুরিয়া উপজেলা প্রাইমারি টিচার্স টিম একটি হারের স্বাদ হয়তো গ্রহণ করতে যাচ্ছে। এখান থেকে আসলে ফিরে আসাটা অনেকটা দুঃসাধ্য, তারপরেও আমরা আশা করব ফিরে আসবে। পাশাপাশি তেরোখাদা শিবিরে যারা রয়েছেন তারা কিন্তু আশা করছেন যে এই ধারাটা অব্যাহত রেখে একটা বড় জয় নিয়ে তারা বাড়ি ফিরবে। তা যে যা হোক, সবকিছু দেখতে আমাদের চোখ রাখতে হচ্ছে এই ঐতিহ্যবাহী হাসানপুর সমাজ কল্যাণ কেন্দ্র মাঠে। মাহমুদ, ও সঞ্জিত উঁচু করে বল দিয়ে দিচ্ছে সীমানার বাইরে। 6টি রান, অর্থাৎ আরো একটি ছক্কা, দলীয় রান পৌঁছে গেল 137। আর 68টি রান সংগ্রহ করতে হবে। চার ওভার বাকি, অর্থাৎ 24 বল থেকে 68 রান, অর্থাৎ 4-17, অর্থাৎ প্রতি ওভারে 17টি রান সংগ্রহ করতে, অর্থাৎ প্রত্যেক বলে 3 রান।
এই জন্য ব্যাটসম্যানদের এখন উচিত ব্যাট চালানো। জয় পরাজয় সেটা পরে, কিন্তু ব্যাট চালাতে হবে, এটি মনে হয় এখন ও ভাই 7 উইকেটের পতন। লেগে ছাড়া পারে না। আর একটি শর্ট ডট ডেলিভারি। পারভেজ আজকের টুর্নামেন্টের উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ, তিনি ভালো বলও করে চলেছেন। আর একটি ছক্কা, অর্থাৎ আর 62 রান সংগ্রহ করতে হবে সম্ভবত। আর 22টি বল আছে, 22 বল থেকে 62 রান, 22 বল থেকে 62 রান সংগ্রহ করতে হবে ডুমুরিয়া উপজেলা ক্রিকেট টিমকে। দিকে পারভেজ হাওলাদার প্রস্তুত, দিকে লাভলু, কি হবে দেখা যাক। বল উঠেছে, কি আউট হবে কি না? না, ক্যাচ মিস। প্রথম ক্যাচ মিস দেখলাম আমরা। এই সহজ ছিল না, বলটি বিপরীত দিকে ছিল। তারপরেও পারভেজ হাওলাদার, হাওলাদার না, পারভেজ স্যার, তিনি কিন্তু চেষ্টা করেছিলেন বলটি তালুবন্দি করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। যাই হোক, একটি ড্রপ ক্যাচ বলা যায়। যাই হোক, আর একটি রান সঞ্জীব। প্রত্যেক ওভারে একটি করে 6 হচ্ছে, সেখানে 2টি বা 3টি 6 হলেই কিন্তু ম্যাচ এগিয়ে যেত, কিন্তু বলটি মাটিতে পড়ে একেবারে গড়িয়ে চলে গেল। এই কারণে এই ব্যাটসম্যানরা কিছুটা পরাস্ত হচ্ছে, ব্যাটসম্যানরা কিছুটা নাজেহাল হচ্ছেন। ও, আরো একটি ছক্কা। যাক, এবারে 2টি 6 এসেছে। রান কত হয়েছে রবিদা? 150। তাহলে আমাদেরকে আর 55টি রান সংগ্রহ করতে হবে। কিছুটা 55 রান সংগ্রহ করতে হবে। ওদিকে পারভেজ, ওদিকে প্রস্তুত। আরো 4টি রান, আরো 4টি রান, অর্থাৎ 51 রান। 51 রান সংগ্রহ করতে হবে। কি ওভার? ওভার। আর 51টি রান সংগ্রহ করতে হবে 3 ওভারে। 17, 3 17 51। তিন ওভার থেকে 51টি রান সংগ্রহ করতে হবে। নতুন বোলার কে আসবেন আমাদের দেখতে হবে। বাকি বিল্লা, শরীফুল ভাই, সবাইকে দেখতে পাচ্ছি আমরা। আসলে কি বল করবেন? 18 বলে 51 রান, 18 বলে 51 রান সংগ্রহ করতে হবে আমাদের ডুমুরিয়া প্রাইমারি টিচার্স টিমকে। পক্ষান্তরে এই 51 রানের ভিতরে আটকে দিতে হবে। ওই ভাই, আপনি যদি ওই জায়গায় দাঁড়ান তাহলে আমি সরাই নেবো, এই কথা দেবেন। বাকি বিল্লা, ম্যাচের টার্নিং পয়েন্টের একটি ওভার এটিকে বলা যায়। 18 বল থেকে 51টি রান সংগ্রহ করতে হবে। বাকি বিল্লা বল নিয়ে প্রস্তুত, ওদিকে প্রস্তুত লাভলু। একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ, টান টান উত্তেজনা। বাকি বিল্লা সময় নিচ্ছেন, এটিও একটি ব্যাটসম্যানকে পরাস্ত করার, ব্যাটসম্যানকে করার একটি প্রচেষ্টা। বাকি বিল্লা
ছক্কা। 17 বল থেকে 45, 17 বল থেকে 45 রান সংগ্রহ করতে হবে। 17 বল থেকে 45টি রান সংগ্রহ করতে হবে। বলটি দ্রুত তুলে দিয়ে দাও, বলটি দ্রুত দাও। আরে ভাই বলিং স্টপ থাকবে, আপনি বল আনেন। আরে বল করেন, বল করেন। এই ভাই, এর আগের বলটা করার সময় আপনারা কত সময় নিয়েছেন বলেন? ওই বল চলে আসছে, ওটা না ওই যে বল তিনটে, কিন্তু বল তো তিনটে, বলটা একটু 18 অর্থাৎ 16 বল থেকে 45টি রান সংগ্রহ করতে হবে। 16 বল 45 রান। another 6। ওখানে আমাদের লিটন ভাই বলেছে another 6, বলটা দ্রুত। রাস্তা দিন যাবে। ওয়েট। গেলু। আরে এই আমাদের এই ব্যাটসম্যানরাও পাগল, এরা যেমন দেরি করে তা ওরা একটু দেরি করতে পারতেছে না, একটু শরীর দিয়ে শুয়ে পড়বে, বল আসুক। এরা যেমন একটু আগে দেরি করলো 5 মিনিট, বল চলে আইছে। ওই যে বল এই যে আরে তাই ওই বলটা দিয়ে খেলার জন্য তো ব্যাট করার চেষ্টা করবে, কিন্তু ওনারা যখন দেরি করতেছে, কথা বলতেছে, তখন সমস্যা আছে না। না আরো 4টি রান, অর্থাৎ 35 রান সংগ্রহ করতে হবে 13 বল থেকে। 13 বল 35 রান। 13 বল 35 রান। 13 বল 35 রান। এই যে দেরি হচ্ছে, মানে জিনিসটা তো উভয় দলকে তো সময় নেওয়ার চেষ্টা কর। ঠিক আছে ভাই। 13 বল 35 রান। লাবলু এদিকে প্রস্তুত বাকিবিল্লাহ, ওভারের শেষ বল। ওয়াও, 12 বলে 29। বল দে আক্তার, বল দে। 12 বলে 29। 12 বলে 29 রান সংগ্রহ করতে হবে জিততে হলে ডুমুরিয়া ক্রিকেট একাদশকে। খেলা কিন্তু জমে গিয়েছে, ওখানে লাবলু এবং আমাদের সঞ্জিত দুইজনই ব্যাটসম্যান, অর্থাৎ 29 মানে 14.5। আপনি ঠিক করেন, এই 28 রান লাগে না, হিসাব ঠিক করেন। আমি ব্যাটে যাব দরকার না, এরা জিতে দেবেন। ব্যাটে তো নেওয়া লাগবে রে, ওরে ব্যাটে নেই কি করব না জিতি। তাহলে কত হচ্ছে? হ্যাঁ, আপনার ক্যাপ্টেন হওয়া উচিত ছিল। 177 হয়েছে। 177, তাহলে 28 রান ঠিক করে বলেন। 28 বসলাম দেখা যাচ্ছে 12 বলে 28 রান। ডুমুরিয়া লক্ষ্য অন্যদিকে 13 খেলার লক্ষ্য 3টি উইকেট, 7 উইকেটে 100 উইকেটে। তার মানে এই ওই জায়গায় এক আমার বলা ভুল হয়েছে। এই ভাই
আমার বলা ভুল হয়েছে, আমার বলা ভুল হয়েছে। ওইখানে ওই জায়গায় তো ওইখান থেকে খুলে তাই মিলানো হয়েছে। 28 12 বলে 28 রান। দেখা যাক 29 লাগবে, 29 লাগবে। 12 বলে 29 রান প্লিজ। ফাইনালি এটা আমরা নিচ্ছি 12 বলে 29 রান। থ্যাংক ইউ। ব্যাটসম্যান লাভলু এবং সঞ্জিত। বোলার হিসাবে আমি জানি না 13 খাতার পক্ষ থেকে কে আসবে। এই দুটি ওভারই একজন বোলারের জন্য দুজন বোলার বল করবেন এবং প্রত্যেকটি বোলারকে ঠিক নিশানায় বল রাখতে হবে এবং একটি ভুল মানে দলের জন্য একটি বিপর্যয়। অন্যদিকে ব্যাটসম্যান তাদের মেধা এবং দক্ষতা কাজে লাগিয়ে রান বের করবার যে চেষ্টা সেটিতে তারা মনোনিবেশ করবে। অবসরে আমি অভিনন্দন জানাবো আরো একজন মানুষ, আমাদের একজন প্রমিলা দর্শক আছে পারভিন আপা, মানে বিভিন্ন সেবা দিয়েছেন তিনি, ধন্যবাদ তাকে। সেবার হাত প্রসারিত হোক সৃষ্টিকর্তার কাছে সেই কামনা করি। আমাদের একজন টিচার এবং ওয়াইড সম্ভবত আউট। এটা প্রথমে দৌড়াবেন না, আপনি অনেক দেরি দৌড়াচ্ছেন। ওয়াইড 1 রান হবে কিন্তু উইকেট একটা গেছে, এটি মাথায় রাখতে হবে। ক্রিকেটে ইয়েস নো বলে কোনো ভাষা নেই। ক্রিকেটে হয় ইয়েস না হয় নো, ইয়েস না হয় নট। ইয়েস নট কোনো ভাষা ক্রিকেটে চলে না, যার আরেকটা প্রমাণ আমরা দেখলাম। ইয়েস বললে রান নিতে হবে, নো বললে থেমে যেতে হবে। ইয়েস নট মানে আউট, আমরা তাই কিন্তু এখন দেখলাম। এবং 8টা কখনো ডুমুরিয়া কখনো 13 খাতা, ভাগ্যদেবী ঠিক দোদুল্যমান। শেষ হাসিটি কারা হাসবে সেটি সময় বলে দেবে। 12 বলে 28 12 বলে 28 রান। 12 বলে থামে গেছিল, ও তো মারার সাথে দৌড়াচ্ছে। ওই মাথায় পৌঁছে গেছে, তারপরও দৌড়াইছে। 13 খাতার প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে বাড়তি একরকমের এটা কোয়াল দিয়ে দৌড়লে, কারণ এরা তো কারণ একটাই উইকেট ছিল। অন্যদিকে ডুমুরিয়া আর লাভলু, আর এদিকে বিবেক বোলিং এ হলো রিপন। রিপনের বল চমৎকার চেষ্টা করেছিল লাভলু, ব্যাটে করে সংগ্রহ করতে পারেনি, যে কারণে রান আবার রিপন একটি ডট বল। রিপনের বল একেবারে মাটি কামানো শট, সে কি আপাতত একটি রান নিয়েই আশ্বস্ত থাকতে হয়েছিল। চমৎকার ফিল্ডিং দেখবার মতো, যদিও পা মিস হতো নিঃসন্দেহে একটি ফোন, এটি দেখবার জন্য যেমন ড্রাইভ ফিল্ডিংটিও তেমন চমৎকার। হ্যাঁ, ড্রাইভটি ছিল চমৎকার, ফিল্ডিংটি ছিল তার চেয়ে ভালো, যে কারণে একটি বেশি রান নেওয়া সম্ভব হয়নি। ডুমুরিয়া রিপন বিবেক প্রস্তুত, বিবেক চমৎকার বোলার্স ব্যাক ড্রাইভ, বোলার্স ব্যাক ড্রাইভ একেবারেই মানে আড়মোড়া ভেঙে ওঠার আগেই কিন্তু একেবারে চেষ্টা করেছিল আমাদের এই 13 খাতার বন্ধুটি। 27 কত রান লাগতেছে, কত হয়েছে? আবারও রিপন এবং ফুল টস এবং সিক্স। আমি যে কথা বলছিলাম, খেলা কিন্তু যে দর্শক যা দেখতে আসে, খেলার যে উত্তেজনা সেটি কিন্তু লড়াই ঘন্টায় মিটিয়ে দিচ্ছে দুটি দল। আমি এখনো বলছি 13 খাতার হাত থেকে যেমন বল মানে ম্যাচ সরে যায়নি, ডুমুরিয়া কিন্তু খেলায় আছে। মানে আর 15 রান লাগবে, 15 রান আবারও এবং এবং লেগ বাই থেকে একটি রান। 14 বল যে কটাতে 14 লাগবে।
স্যার বল কয়টা? 7 বলে 14। খেলা কিন্তু জমে উঠেছে। রিপন তৈরি, ওদিকে লাবলু। এটা হয় যখন প্রেসার থাকে বোলারের উপর, তখন এই ধরনের আমি বিশ্বাস করতে চাই রিপন কিন্তু যতটুকু দক্ষ মানুষ এই প্রেসার ওভারকাম করে সে খেলায় ফিরে আসবে। ওদিকে লাবলু তৈরি, দেখবার বিষয়। এবং 14 থেকে 6 চলে যাওয়া মানে 8। লাস্ট বলে 8, এখনো 13 খাদা, 6 বলে 8, 1 ওভারে 8। 13 খাদা কিন্তু খেলায় আছে। ডুমুরিয়াও কিন্তু হাল ছাড়েনি, দেখবার মতো একটা ম্যাচ। ক্রিকেট এটা বলা হয়ে থাকে কি শুদ্ধকর ম্যাচ, বলা হয়ে থাকে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। আমরা তাই কিন্তু দেখছি, কখনো একটু ঝুলে ছিল 13 খাদার দিকে, কখনো ডুমুরিয়ার দিকে। এখন শেষ হাসি কারা হাসে দেখা যাক। উইলও কিন্তু কথা বলছে লাবলুর, অন্যদিকে লাবলুর উইলও যেমন কথা বলছে, অন্যদিকে এখন শেষ আমাদের এই 13 খাদার বন্ধুরা কিন্তু এক জায়গায় হয়ে শেষ ওভারটি কে করবে, কার উপরে আস্থা রাখবে ক্যাপ্টেন, সেটি দেখবার বিষয় এবং স্ট্র্যাটেজি নিচ্ছে। দেখা যাক। ক্রিকেট কিন্তু কথা বলে, ক্রিকেট জীবনের কথা বলে। জীবনে যেমন উত্থান পতন আছে, জীবনে যেমন জয় পরাজয় আছে, ক্রিকেট কিন্তু তাই। ক্রিকেট একটি গৌরবময় অনিশ্চয়তার খেলা। একটু আগে মনে হচ্ছিল 13 খাদা কিন্তু ফ্রন্ট ফুটে, আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু ওই যে কথা বলে যে কোনো দল আজকে উইনার হতে পারে। দেখা যাক কোন দলটি হয়। আমাদের অতিথি 13 খাদা, অন্যদিকে আমাদের আয়োজক ডুমুরিয়া। দুটি দলের খেলোয়াড়দের মধ্যে লাস্ট ওভার, ফিনিশিং ওভার। 13 খাদা ক্যাপ্টেন কিন্তু সিনিয়র খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা নির্ধারণ করছেন, কার হাতে বল তুলে দেবেন। একার অন্যদিকে লাবলু এবং বিবেক। 6 বলে 8 রান। অন্যদিকে 13 খাদার টার্গেট 2টি উইকেট। দেখা যাক। এই ক্রিকেট কিন্তু একটি মনস্তাত্ত্বিক গেম। ক্রিকেট শুধুমাত্র ফিজিক্যাল গেম না, মেন্টাল গেম। এটি দেখা যাক এই মানসিক চাপ থেকে বেরিয়ে এসে কারা তাদের দলকে বিজয়ী করতে পারে। আমরা বিজয়ীদের অভিনন্দিত করব, আমরা যারা বিজয়ী হতে পারবো না তাদেরও ধন্যবাদ দিব। কারণ ক্রিকেট যেটা দেখতে আসে মানুষ, দর্শক যেটা দেখতে আসে, সেটা কিন্তু এটি দল মিটিয়ে দিয়েছে একেবারে সবটুকুই 16 আনা। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের যারা মনির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর ডুমুরিয়া, দীর্ঘক্ষণ আমাদের সাথে আছেন। আম্পায়ার বলে রবিউল। একেবারে 2 বলের খেলা বাকি, 2 বলের খেলা বাকি। হ্যাঁ, অন্যদিকে বিবেক। মঈন আলীর মতো খানিকটা লম্বা দাঁড়িয়ে আমাদের এই রবিউল ভাই, চমৎকার। আমরা ইংল্যান্ডের মঈন আলীকে দেখে থাকি। এরা কি পরিমাণ, এই যে পরিমাণ ভাই, এই ওই জায়গায় ভাই ওনার দিকে ভাই দেখেছেন কি পরিমাণ সময়। তাহলে একটা বল ফাঁসি মামলা মঈন আলী এতজন নেবে, এটা তো ফাঁসি মামলা রিটায়ার করেছে, যে কারণে মঈন আলীকে নিয়ে এসেছি। চালাচ্ছিল ফিল্ডিং কিন্তু সাজিয়ে নিচ্ছে। ফাঁসি মামলা মঈন আলী দাও কেতেন ওইতে দাঁড়ি। বিবেক আমাদের আজকে ত্রাণকর্তা। তৈরি ডুমুরিয়ার অভয়ে ডুমুরিয়ার। অন্যদিকে রবিউলের বল এবং চমৎকার লেন্থে বল ছিল। 6 বলে 7, 6 বলে 7, 6 বলে 7, 6 বলে 7। আমরা জানি লেগ করলেই আম্পায়ার লেগ বাই দিয়ে থাকেন। লেগ দিয়ে বল ক্রস করলেই লেগ বাই হয়। এটি খেলোয়াড়রা আবেদন করবেন, এটাও সৌন্দর্য। 6 বলে 7 রান, 6 বলে 7 রান, 6 বলে 7।
বিবেক ছোট্ট করে ঠেলে দিয়ে একটি রান চুরি করে নেওয়া। 5 বলে 6। 5 বলে 6 লাভলু, 5 বলে 6 এই সেই লাভলো 5 বলে 6। রবিউল এত দক্ষ বোলার, একজন ব্যাটসম্যানকে কাবু করতে গেলে কোথায় বল ফেলতে হবে জানা আছে ওই রবিউলের। অন্যদিকে লাভলু থেকে তৈরি যোগ্য জবাব দিতে। তুই আগে একবার কইলি কিন্তু মারতে পারলো না ওয়াও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে 6 হয়ে গেছে না সাইরে। এই রানে রানে কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি ভাই ভাই কিছু বল ভিতরে ছিল, ভিতরে আর ও বাইরে থেকে দেখে 4 হয়নি 4 হয়নি 2 4 বলে 4 কোনো ভাই হবে না 2 রান 2 রান 4 বলে 4 4 বলে 4 4 বলে 4 রান 4 বলে 4 4 বলে 4 ভাই হাবি বিল্ডিং আছে। চমৎকার ফিল্ডিং, উপরে বাইরে ছিল কিন্তু ও হাইটি থেকে ভাই আপনি এ ভাই ভাই গুড নামটা ফিল্ডিং। কি জানো? না 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 দেশে কিন্তু ও হাইটি ছিল অসুবিধা নেই। হাসিফ, হাসিফ চমৎকার বাইরে থেকে ছিল, বাইরে থেকে কিন্তু হাইতে ছিল সে। চমৎকার বিল্ডিং ভাই, ঠিক আছে। ওই বল 4 বলে 3 4 বলে 3 4 বলে 3 এই 4 বলে 3 দীর্ঘক্ষণ পর এখন 4 বলে 3 দেখলাম বলের চেয়ে 4 বলে রান 3 কম। 4 বলে 3 লাভলো ঠান্ডা মাথায় লাভলো ঠান্ডা। একটা ওয়াইড, তার মানে রবিউল স্যার চেষ্টা করছেন ব্যাটসম্যানকে বিভিন্ন ভাবে খেলাতে। এখনো পর্যন্ত লাভলু টিকে আছে, অন্যদিকে রবিউল বোলিং এ রবিউল তৈরি লাভলু। এই ডট বল 3 হাবি 3 বল বলে 3 ডট বল, হাবি বল এসে চমৎকার বল, একবার গুড লেন্থ ডেলিভারি। আমি রবিউলকে দেখছি কিন্তু ঠান্ডা মাথায়। আমি যেটা বলি লাস্ট ওভারে একজন বোলার যখন বল করতে আসে এবং সিচুয়েশনটা এরকম থাকে যে 6 বলে 8 রান, তখন বোলারের মাথা যেমন থাকা উচিত রবিউলের মাথা কিন্তু তেমন আছে। অন্যদিকে লাভলু তৈরি 3 বলে 3 যা যা 2 এ 4 হয়ে গেছে জিতা এ জিতা এবং অভিনন্দন ডুমুরিয়া। ওয়া আ আ এই 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 আ আ আ এই 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 দে কান্দের কান্দের এই ওদের সাথে হ্যান্ডশেক করেন, এই ওদের সাথে হ্যান্ডশেক করেন, ওদের সাথে হ্যান্ডশেক করেন, ওদের সাথে হ্যান্ডশেক করেন, ওদের সাথে হ্যান্ডশেক করেন। এই হ্যান্ডশেক করো ওদের সাথে, সবাই আসেন, সবাই আসেন, এই সবাই আসেন। এই সুন্দর। আচ্ছা আমরা এই খেলোয়াড় দুই দলের খেলোয়াড়দের আমরা ছায়ায় ডাকবো, একটি ফটো সেশন হবে। না 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 তবে সঞ্জিত দা মনে হয় আল্লাহ ওইটি রাখিছে না, ও যাই পারো কিন্তু দুটো ছয় মার দিছে বিবেক। ভাই তবে 13 কথাও কিন্তু এরকম এরকম শেষ বল পর্যন্ত অপেক্ষা করা লাগেছিল। খেলোয়াড় ভাইরা এখানে আসবে, একটা ফটো সেশন হবে। আমাদের এখানে দাঁড়িয়ে আছেন, এখানে ফটো সেশন হবে। আমি জানি আপনারা অনেক কষ্ট হয়েছে প্রখর রোদে, তারপরে দুটি দল যে খেলা খেলেছে সত্যিকার অর্থে ক্রিকেটের জয় হয়েছে। আমি দুটি দলের খেলোয়াড়দের এখানে ডাকবো।